মেগাস্টার শাকিব খানের সাথে সিনেমা। তখন আপনি কোন ক্লাসে পড়তেন? 10-এ উঠেছি। 2013-এ আমরা শুটিংটা করি। এই সিনেমায় আমার প্রথম সিনেমা। আমার গানও রেখেছিল সুইট 16, মুক্তিও পেয়েছিল আমার জন্মদিনের দিন, কারণ 2014-তে আমি এসএসসি দেই। স্টার্টিংয়ে এত ভালো ভালো কাজ পেয়েছি, এখন যখন কাজ করি এখন বিচার করতে পারি। সিনেমার মহরতে ইনভাইট করে আমি যাই। শাকিব ভাইয়ের সাথে সিনেমাটা ছিল আরেকজন হিরোইনের, আবার পরবর্তী সিনেমার জন্য অফার দেয়, এবং তখন আমার মা, আমার বাবা মা সবসময় খুব লিবারেল মাইন্ডেড ছিল। পুরোটা সময় আমার মা ছিল সাথে। ও হচ্ছে মিম আমাদেরই মেয়ে, এখানে ফ্রক পরে দৌড়াতো। মেয়ে না যে কাউকে নাচাবো, কিন্তু যদি না চাই সেটা একমাত্র আমার ছোট ভাইকে। ছোটবেলায় নাচের মাধ্যমে শুরু করেছিলেন, সেটা একটা রিয়েলিটি শো এর মাধ্যমে। সেই সময়কার কোনো মজার অভিজ্ঞতা আছে? হ্যাঁ, মানে আমার ইন্ডাস্ট্রিতে আসাটা রিয়ালিটি শোর মাধ্যমে। নাচটাই প্রথম প্রাধান্য ছিল যে নাচ নিয়ে ক্যারিয়ার করব, কিন্তু সামহাও ভাগে হয়তোবা ছিল না। মজার স্মৃতি অনেকগুলো আছে। মানে এখন পর্যন্ত যে টেলিভিশন চ্যানেলের মাধ্যমে এই রিয়ালিটি শো আমি পার্টিসিপেট করেছিলাম, এখনও যখন চ্যানেলে যাই সবাই মিলে বলে যে আমাকে পরিচয় করিয়ে দেয় ভেবে, ও হচ্ছে মিম আমাদেরই মেয়ে, এখানে ফ্রক পরে দৌড়াতো। মানে আমি তখন ক্লাস 8-এ পড়ি। সবার এখনো বিষয়টা হচ্ছে, এত ছোট ছিলাম, তাদের চোখের সামনে বড় হচ্ছি, এখনো পরিচয় করিয়ে দেয় ছোট্ট মিম হিসেবে, ও আমাদেরই মেয়ে, এই যে কিছুদিন আগে পর্যন্ত ফ্রক পরে আমাদের কিউবিকলের মাঝখানে দৌড়াতো। এরকম মজার মজার কিছু ইন্ট্রোডাকশন এখনো পাই। আচ্ছা, কাকে নাচাতে বেশি পছন্দ করেন? নাচাতে না, আমি ওরকম মেয়ে না যে কাউকে নাচাবো, কিন্তু যদি না চাই সেটা একমাত্র আমার ছোট ভাইকে, নাকে দম করে রেখে দিই। আমি কি করেন? আমার শুটিং যদি থাকে পুবাইলে, আমি ওকে রাতের 1টার সময় ফোন দিয়ে বলে আমাকে পিক করতে আসো, সে রাতের 1টার সময় আমাকে শুটিং থেকে এসে পিক করে নিয়ে যায়। মানে এই অবস্থা। ওর দিনকাল বলে কিছু নাই, সব আমার শিডিউলের উপর ডিপেন্ড করে। যতটুকু আমি জানি যে আপনি প্রথম সিনেমায় শুরু করেন, মানে প্রথম কাজ যেটাকে বলি সেটা হচ্ছে ভালোবাসা এক্সপ্রেস, শাকিব খান, মেগাস্টার শাকিব খানের সাথে সিনেমা। এবং তখন কিন্তু তিনি মেগাস্টার ছিলেন না সেই সময়টা, তো সেই সময়টাও তিনি জনপ্রিয় একজন হিরো, এবং সাথে অপু বিশ্বাসও ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন আপনি কোন ক্লাসে পড়তেন? আমি তখন 10-এ উঠেছি। নিউটেনে। আচ্ছা, তখন আপনার বয়সও তো খুব অল্প। হ্যাঁ হ্যাঁ, আমি মানে 16 তখনও হয়নি আর কি। হ্যাঁ, তো ব্যাক ইন 2013-এ আমরা শুটিংটা করি। আমার নাটক দিয়ে শুরু, কিন্তু পরবর্তীতে এই সিনেমায় আমার প্রথম সিনেমা, এবং তখন এই সিনেমায় আমার ডিরেক্টরের জন্য আমার গানও রেখেছিল সুইট 16, এবং মুক্তিও পেয়েছিল আমার জন্মদিনের দিন। সেদিন 16 হয়েছিল? হ্যাঁ, সেদিন আমার 16 হয়েছে। মানে আমি 9 থেকে 10-এ উঠবো ওই সময়, এবং আমার মনে আছে যে মুভি রিলিজের পরে হচ্ছে আমি এসএসসি প্রিপারেশন নিচ্ছিলাম, এরকম একটা ঘটনা, কারণ 2014-তে আমি এসএসসি দেই। আচ্ছা, প্রথম যখন মুভির প্রস্তাবটা পেলেন, এটা কিভাবে পেলেন, আর সে সময় বাবা মার থেকে আসলে প্রতিক্রিয়াটা কি ছিল? আমি না এটা এখন যখন চিন্তা করি, যখন আমাকে সবাই প্রশ্ন করে, যে আমি অনেক বেশি লাকি। অনেকের অনেক হাসল করতে হয়েছে ইন্ডাস্ট্রিতে বড় বড় কাজ, ভালো ভালো কাজ পাওয়ার জন্য। আমি আমার স্টার্টিংয়ে এত ভালো ভালো কাজ পেয়েছি, এখন যখন কাজ করি এখন বিচার করতে পারি। মুভির ঘটনাটা এরকম হচ্ছে, আমারই খুব কাছের বড় ভাই কোরিওগ্রাফার গুরুতুল্য, আমার টিচার, যিনি আমার গ্রুমার ছিলেন, ইভান শাহরিয়ার সোহাগ ভাই হচ্ছে আমাকে একদিন একটা সিনেমার মহরতে ইনভাইট করে। আমি যাই, যাওয়ার পরে ওই সিনেমার মহরতে আমাকে স্টেজে তুলে দেয়। আমি খুব ইয়াং, আমি কিছু জানি না। শাকিব ভাইয়ের সাথে সিনেমাটা ছিল আরেকজন হিরোইনের, ওই সিনেমায় একটা ক্যারেক্টারের জন্য আমাকে তখন ওই দিন মহরতের সময় বলছে যে এরকম এরকম একটা সিনেমার একটা ক্যারেক্টার, খুব ভালো ক্যারেক্টারটার জন্য আপনাকে হচ্ছে আমরা একটু নিয়ে যেতে চাই মালয়েশিয়া। পরে ওই সিনেমাটা আমার করা হয়নি। একই ডিরেক্টর দ্বিতীয়বার আবার পরবর্তী সিনেমার জন্য অফার দেয়, এবং তখন আমার মা, আমার বাবা মা সবসময় খুব লিবারেল মাইন্ডেড ছিল, না হলে আমি এ পর্যন্ত আসতে পারতাম না। তখন আম্মু রাজি হয় যে ওকে ফাইন। এবং সিনেমার শুটিং আমি টাঙ্গাইল মহেরায় করেছিলাম, জমিদার বাড়িতে, যমুনা রিসর্টে এবং এফডিসিতে। পুরোটা সময় আমার মা ছিল সাথে, পুরোটা সময় আমার মা ছিল। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স 1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স 1, এক পিলের সমাধান।